মা ওটা মানুষ না গো, মানুষ না, জামাই বড়বড়া হরি এরে হরি। তে হুত তো লইলে ছড়াইয়া বড়াই আসয়, টেবিলে লুঙ্গি সহিত তোলে তে বিষয়টা সহালে বার করে না, ঘুমের ভিতরে কড়া ঘুমছে তে ঢিল করে লুঙ্গি পিনবে, বড়বড়া লাইটাইয়া লুঙ্গি কই হেলাইছে কইতে পারত, সহালে উঠটা পরে টোহাইয়ার পরে চিন্তা বার হয় ঘরতে। তো এই কথাটা হরবে বা এই জামের বাহের বেতে কোয়ার দরকার আছে। তে যে নাক ডাহে এই কথাটা যাইয়া কইলা, তে যে মানুষ না বড়বড়া কইলা অহন শালিয়ে তে যখন আইসে বেড়াইতো তোমার ছুটু বইনে বড়বড়া ওই এগুল তাউলিতে বড়বড়াই কইয়া তাই দৌড় দিছে, হাতে কয় কি তারে বড়বড়া কইল ওখানে, তুমি ইজ্জতটা নষ্ট করছো। তুমি যদি কইতা আমার জামাইয়ের মতো জামাই হয় না, সুবহানাল্লাহ কইতেন না? আপনি আমার সোনা চান কালামানিক, দাদা কালা পড়ছে আর কি, তো এটাই আমার কালামানিক, আল্লাহ আমার কপালও রাখছে কালা, আমি সুন্দর বানাইম কেমনে। তো বেশিতে বেশি হলে তুমি ফেয়ার এন্ড লাভলি দিয়া চাইতে পারো কিন্তু বদলাই নিতে, কিন্তু তুমি তো তার এই হৌর বেজ্জতি করার অধিকার আম্মা তোমার নাই। তো সরল হইলেও আদব কায়দা ভালো তো তা মার্শাল, তারে বই তো কইছি পরে তো করে হইতে আলাইছে, তেজব করে কুদুর ইয়া বোঝা গেছে। খাইয়া সেরে জিগা মাছ কইতে এবিডি আবার মার্শাল্লাহ আমরা কই কিতা করছে, ভাই সাহেব আপনার ওষুধ দিছে, তে দিয়ে ধরে লইছে, কই দেখছিলি কেউ না, তে সিহন কামলা না তে কইলাম বারান্দা থুইতে হুনতাছে, মা বাপি গীতা কয় তেন আপনার নামাজের লুঙ্গিটা ফিন্দা গেছে, তে ফেস দিয়া লইছে ধরতে পারছেন কে বাহে কয় মার্শাল্লাহ সিহন কামলা হয়েছে তে হুন্ডা লইছে সিহন কামলা। তার বাহে পাঞ্জাবিটা খুললা গেছে গোসল করতো, আতাই লইছে না, পাঞ্জাবিটা খুললা রেখে গোসল করতে গেছে, এবার বাউন ফারা যাবে মাল আনতো, কোম্পানি গুছতে পাইকারি মাল আনবো, তেহার ফোটলাটা রাবার দিয়ে ফেসাই রাখছে, আতাই লাইছে তে সিহন কামলায়। এখন এবারে দৌড়ে গেছে নাগাইস, ফিরসা বুঝুর বাইতনি কই কে রে, কামদার তার আতলো রে, কোনো তাবিজ টুবিজ আছে তার আতলো রে, ফানি ফরার লাগে তাবিজের লেগে ফিরসা হুজুরের কাছে গেছে নাগাইস। হুজুরে কয় কি কেড়াই না কামার ফুতে হুজুর, পাঞ্জাবিটা রাখা যাইতাম পারছি না, তে তো আতাই লইছে, আর কতক্ষণ আগে ফাঁসের বাহির পরিত্যানাতে কি তাতাই আনছি মাছ, তাইলে এই প্রশ্রয়টা দিছে তার মায় তার বাপে, এই প্রশ্রয়টা পাইয়া তখন পাঞ্জাবি তাতাই লইছে। আমি বলি তারে ফানি 3.5 মুন্না ড্রামের ভিতরে ফানি দিয়া সুবা দিয়া বুটবুটি চড়ান যাইব, মানুষ বানানো যাবে না, তারে সুর বানাইছ আব্বায় আম্মায়, ঠিক কিনা? দুইজন জাপান একজন নিউজিল্যান্ড, তো এবারে তো সকলে তুললে কিছু সান্দা দে, চলনের লেগে 5-10 টাকা করে তুললে আপনারে দেই আমরা সকলে মিললা, হ্যাঁ মসজিদে দিবেন ফলা একটা জাপান, তাই জাপানের টেহা বুঝেননি আপনি কি টেহা, দুইজন জাপান এইটা করে বুঝি টেহা গঞ্জা মন ভরে দিবেন, এটা বালা না, জামাইটা বড়বড়া, তারপরে গিয়ে হৌরটা বিলে মানুষ না, এই যে কথাটি কইলা হৌর দো তোমার, জামের দো তোমার, শাশুড়ি দো তোমার, এখন এই ব্যাগ তোমার হরিয়ে যেই দিন আইব, তোমার শ্বশুরে আইব, তোমার জামাই আইব, তোমার মা বাপে এই বাড়ির সুইটটা সেটা ফোলাফেনে কেউ তারে মানুষ কইতো না, কারণ তুমি তারে মানুষের তে ফসুর কাতারও নামাইছো, ঠিক কিনা? মহিলা রিক্সাত বইয়া ওই সোহের ফাহে দিয়া আপনার ফাইয়া থাকবো, ওইটাই অধিকার কে দিছে? আপনি দেখতে পারবেন না, এই জন্য পর্দা লাগাইছে মহিলা, তো পুরুষদের পর্দা লাগাইলে চলতে পারতো না, তো পুরুষের আল্লাহ কইছে তুমি চোখটি নিচে ফেল দিয়ে আনো, সাইডে ফাই চকর বকর চাইও না, দোহানো বইয়া রয়েছে স্কুলে মাইয়া ফান যায়, তোমার দরকার নাই তো, কেডা বেটা তোমার আব্বার নাম কিতা, আরে তোরে ছুটি দেখছি কত রয়ে গেছে মাশাআল্লাহ। কেন এই কথা তুমি বললা কেন, তুমি এই মেয়ের দিকে তাকাইলা কেন? আর আমরা বেড়াইতে দোষ আছে, আমরা বেড়াইতে মনে করে বেড়াইতে বানাইছে খালি জামাইয়ের খেদমতের লাগিয়া, আর জামাই যে বেড়াইতের খেদমত করণ লাগবো আমরা বেড়াইতে এই চিন্তা নাই, ঠিক কিনা কও?
বেড়িয়ে তো জামাইয়ের খেদমত করবো, বেড়াই তো বেড়িয়েটার খেদমত করবা। যখন গরো কাম বেশি তখন তুমি কাপড়টি ধুইয়া দিবা। যখন দেখবা রোজার মধ্যে ইফতার বানায় তুমি দৌড় দেওয়া সুইটারটা লইয়া ঘাড়াত যাইবা গা। ইফতার টিফতার বানাই সারলে ইফতারের আগে দিয়ে তুমি আইবা। এপিডি পেঁয়াজু ভাজবো। বউয়ের প্রেমে পড়া মারে অস্বীকার করিস না। বউয়ের জাগাত বউ, মার জাগাত মা। ঠিক কিনা কম? হ্যাঁ বাইক নাই তো এরকম ঢেউ দিয়া কথা কোনা বেরিয়েতে নিষেধ, নিষেধ। কর্কশ কণ্ঠে বলতে হবে, ঝাঁঝালু কণ্ঠে না। করি বেশি বাইক নাই, আপনি পড়ে আইয়েন। এবারে আরে বাবু রে বেটি স্যাতায় না রে। হ্যাঁ স্যাতায় স্যাতায়। আর অহনের বেরিয়েতে করিম পেশা বাইক নিও এ বিড়ি আগে গিয়া করিম পেশাব নাই, আমরা নাই বিতরাইয়া আসেনি ওই করবা। জগৎ গেছে গে উল্টাইয়া। নদী নিয়ে ঢোকা ভালো। মনে করেন আপনার স্ত্রী ঘুমাই রইছে, রাইতের বাজে 2টা, উফরে দিয়া ব্যাং দিয়া রাখছেন। আপনি এমন সময় কোনো কথাবার্তা আওয়াজ টাওয়াজ না কইরা আটকা ব্যাং খুললা গেছেন, কানের কাছে গিয়া কি হেবিড়ি ঘুমের তাৎকা সাবরা খাইয়া উঠছে, স্বপ্নে দেখতে আছে কাটাজানি দৌড়াইতে আছে। আর এর ভিতরে কি আপনি কইছেন কি? এবারে ফাল দিয়া দেহে ওই যেই বেটাটা দৌড়াইছিল একটা বেটা খেলে রয়েছে। এবারে জাগাত বেহুশ হইয়া মারা যাওয়ার সম্ভাবনা আছে, পাগল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আমার মাহফিল আছিল চান্দিনা, কখনো মা দাইয়ার হেগুল দিয়া মহি চাইল। কি চাইল? কথা করা কি চাইল? মহি চাইল। চান্দিনা মা দাইয়ার হেগুল দিয়া দহিন দিয়া মহি চাইল। মহি চাইল আমি মাহফিলে গেছি করে অর্ধেক ওয়াজ করে এসেছি। এক ফলাইন না আমার কাছে একটা সিডি দিস। তা আমি ওয়াজে জিকিরও লাগাই দিয়ে সকল রে পড়তেছে। এক মহিলা লেখছে, হুজুর আমি এক দুঃখিনী মা। খেয়াল করিস হুজুর, আমি এক দুঃখিনী মা। আমার ছেলেটা সাংঘাতিক বেয়াদব, কথায় কথায় আমারে চোখ পাক দেয়, ধমক দেয়, মারতে ধরে। গতকালকে সে তার বাবাকে লাথি দিস। আপনাকে তো ছেলেরা অনেক মানে, আপনি একটু মা বাবার ব্যাপারে বাচ্চাদেরকে বুঝাইয়া বইলেন। এই চিঠি লেখছে। চিঠি পাওয়ার পরে যে আইনা চিঠি দিছে তেফিসি দেখে ডরিস তো তার আমি কইলাম এই চিঠি দিছে কেনারে? কহিজোর আমার শাসিয়ে গড় গহন মাহফিলের ফিসি দিয়া। আমি দৌড় দিয়ে গিয়ে কোথাও জিগাইয়া এতে জন্মের পরে গাইয়ের দুধ খাইছে না বিডির বুহের দুধ খাইছে। তো দৌড়াইয়া গেছে, গিয়া সেটা জিগাইয়া আমার কানে কানে ইয়া কইতাছে গাইয়ের দুধ। কিয়ের দুধ? গাইয়ের দুধ। এই কথা কইছে পরে আমি বললাম ঠিক আছে, হিসাব মিলে গেছে। তে পাওনা ছিল মায়ের বুকের দুধ 2.5 বছর। যদি কোনো অসুস্থ না হয় মা, সাথে সাথে পরের বছর যদি আবার বাচ্চা না আসে, তাইলে মা অসুস্থতার আশঙ্কা না করলে কমপক্ষে 2 থেকে 2.5 বছর দুধ খাওয়াইতে হবে বাচ্চাকে। এটা তার অধিকার, পাওনা। এবিডি এটা না খাওয়াইয়া গরুর দুধ খাওয়াইছে, গাইয়ের দুধ খাওয়াইছে। আমি ঠিকই তো আছে। তে যদি এবিডির বুহের দুধ খাইতো তাইলে এবিডির স্বভাব চরিত্র পাইতো। তে খাইছে গরুর দুধ, পাইছে গরুর খেচ্ছত, গরু এলাইতায় তেও লাইতা। ব্যান্ডার যখন বেরিয়েতে রামতে উঠবো, আপনি কবেন আমারে ডাক দিও, দুজনে এক লগে উঠাম। এবিডি চুলাত আগুন জ্বালবো, আপনি তরকারিটা কুটটা দিবেন। এবিডি জাল দিব, আপনার লগে দিয়ে মরার মধ্যে বইয়া থাকবেন, বইয়ে বই আলাপ করবেন। এবিডি 1 লাখের ফহিরের গাড়ো যাইতো, আপনি চাউলটা ধুইবে বিডিয়ে আপনার টসটা টিপ দিয়ে ধরে রাখবেন। কি সুন্দর জিন্দগি! আমরা এনে হিয়াল কুত্তার জিন্দগি বানাইছি। তোমার চোখ বুড়ো হয়েছে, তোমার শৈল বুড়ো হয়েছে, চোখ বুড়ো হয়েছে না। তোমার শৈল বুড়ো হয়েছে, তোমার মন বুড়ো হয়েছে না। এই জন্য তুমি বাইয়াফান দেখলে কথা কইতা মনে ধরে, হগিন্দি বেডি দেখলে কথা কইতা মনে ধরে। তোমার মন বুড়ো হইছে না, মন তাজা রইছে। তোমার শরীরটা গুছো হইছ, বেহা হইছ, চামড়া হড়া হইছে, দাঁত ফরছে, তোমার সোহে কম দেহ, কিন্তু রুচি তোমার নষ্ট হইছে না। হন এইরকম পুরুষও বাংলাদেশে আছে নাকি নাই? এইভাবে ধমক দিয়ে কইবা না ভাই তাই পরে। আর তুমি দি জিজ্ঞাসা করেন বেশি বাইক নিও, এবারে আইস দিয়া বাইক নিয়ে দিকে কি হয়েছে? আমরা আছি না ফাটা মুহ দিয়া যায় কে রে, এত অসভ্য কে রে? আরেক বেড়ারে ঘরের ভিতরে আনেন কীর্তেন আপনি আম্মা কি আম্মা কি কারবার কি? আরেক বেড়া কেউ গরো বাইক নাই, আপনি বেড়ারে ডাক দেন কোনো ভিতরে আসেন। এই সাহস আপনারা কে দিছে? এই ঘর ওই পুরুষের যে আপনার স্বামী। বাচ্চারা নিজে থেকে চুর হয় না, মায় বাপে তাদের চুর বানায়। বলে হুজুর এত বড় কথাটা কইলে কইলাম তো, বুঝুন তো কইছি, স্বেচ্ছার সজ্ঞানে ঠান্ডা মাথায় তো কইছি। সুর কোনোতে জন্মের পরে সুর আসিল না,
ফাঁসের বাইতে ওষুধ দিছে ফহির তে দিয়া সেটা কলাবুড়ার সিফাত খেয়ে দিস ওষুধের জাঞ্জিয়ে মাছটা যখন বড় মাছটা গোড়ান দিয়ে আমরা দৌড় দিয়ে কান্দাতাইছে তে খপ করে দৌড়া লুঙ্গি দিয়ে ফেসে বাইতাইয়া ফেলছে বাইতাই নাকি তে মাছটা করছে না তার মায় করছে তরকারি রান্না করছে কি তে না তার মায় একবার এবিটি জিগেল না রে ফুট মাছ পাইলি গো দরকার ছিল নি জিজ্ঞেস করা কথা কন দরকার ছিল কি না ফুট মাছ পাইলি গো তো যদি কইতো যে আম্মা তারাবাইত ফহির ওষুধ দিছে তো তারাবাইত ফহির ওষুধ দিছে তা আমরা মাছ পাই না সহজ হিসাব ওষুধ দিলে তারাবাইত দিছে তা আমরা গরম মাছ একটু করি আমরা চুরি করে আনছি আরে করেছি তা আরে আমি কি চুর ফেলে লইছি তারে ঘাটটার দইরা মাছটা এক হাতে লইয়া হেই উডানো গিয়া সেটা যদি তারা দুইটা থাবড়া দিয়া হেই বাড়ির বেড়াইতে কইতো গো এই আমার ফুতে বুঝ জানা ছোটো মানুষ আপনারা ফহির তারা চুরি করে মাছ পেয়ে গেছে গা মাছটা রাখেন আমি তাদের শাসন করছি তারা যদি মানুষ হইতো তারা না করলো নইল মাছটা রাখলো নইল কইল ছাড়ছে ফলাফাইন মানুষ মাছ পাইছে নিচে একটা মাছ তে তো আমার নাতি দে দাও তাদের রান্না দিও তে নিচে একটা মাছ আবার তুমি তাদের থাপড়াই আনছো তা তে বুঝলো আরে বাপুরে আরেকবারের ফরিতে মাছ চুরি করলে এইরকম মায়ের গড় কীর্চুতান দললে জানি কি মায়ের কি গো তে আর এই জীবনে চুরিত গেল না এখন ভাই এই মাছটারে কুটছে কুটতে সেরা এবিডি ওই রগের ঘরের তারা তো আবার মাছ ভাজনের আওয়াজ হইনা লাগবো এবিডি হরা ডালগি দিয়া টুকরাটা দিয়ে ঘুরালায় আওয়াজটা যেন সেতাওয়াজটা যেন না যায় এই সেতাওয়াজটা যেন হেতারা না শুনে টুকরাটা দিয়ে ঘুরালায় এরপরে তার বাহে শীতলাই বাজারও দোকানদারি করে হ্যাঁ বেড়া খাইতো ইয়ে বইছে পরে মাছের টুকরা দিছে ফ্যাটের টুকরাটা বড় চাইয়া এই মাথা হে মাথা তুমি সরো এখান থেকে ওয়াজের মাঝে দিয়ে আর ডিস্টার্ব করতে আসে একটা ছবি তুলি লইছে তুই কীরকম ওয়াজটা ভিতরিতে তুই ছবি তুলতে আইস তাই মাছটা বাপের ফাতো যখন দিছে এবারে মাছটা খাইতে আছে একবার জিগায় না সকালবেলা দিয়ে ফাটাইলাম গুড়া মাছ এটি জোড়া লাগা টুকরো হইল কেমনে সহজ কথা না আপনি তো মলাইয়া মাছের বাঘ ফাটাইছেন না হলে ইসা মাছের বাঘ ফাটাইছেন তা আপনি তো ইসা মাছ দিছে না মলাইয়া মাছও দিছে না মাছের টুকরা দিছে ফ্যাটের টুকরা একবার আপনি জিগান না আমি তো মাছ কিনা ফাটাইছি না তুমি মাছ পাইলা কো এটি গুড়া মাছ কি জোড়া লাগা টুকরা হয় তুমি এই মাছের টুকরা পাইলা কো এ ভিডিও যদি কইতো কই জিগাইছে খাইয়া সাইডা জিগাইছে কমালা জিগান দরকার আছে কি খাইয়া সাইডা না আগে আগে আবার ধরবে আরে আর মাইক ধরবেন না আপনি এবার কথা কয় না তো এবার আর মত ধরনের মত এবার আর এর লেগে স্বীকার করে না আমি কইলাম এর লাগে অনেক জায়গা মাইকমেন ফিস মোড়া বান দিয়ে হতাইলেই পরে ওয়াজ শেষ হইলে বান খুললা দিয়ে এবার আটতে আটতে মাইক খুললা বাইক জিজ্ঞাই দেবা মাইক ধরেন না দুষ্টানি কারে কয় মায় খাইতে আছে হ্যাঁ এবিডি গুস্তের টুকরাটা রাখছে পরে খাইব তুই এবিডির উপরে দিয়ে গিয়া ইয়াম্মা কয়ে সেটা গুস্তের টুকরাটা টান দিয়ে মুহ দিয়া লাইছ দেখবি এবিডি কোনো রাগ হইতো না আইস দিয়া লাইব গুস্তের টুকরা রাখান তুই খাই লাইছ খাইলাই ফুর্তি বাহে হইতা রয়েছে তোরে মাদ্রাসাত ভর্তি করাইছে তোরে সহালে ডাক দিছে ওর মাদ্রাসার যখন গোসল করে মাদ্রাসার যাবি কোরআন শরীফ পড়বি তুই তারে গোসলও ফাটাইয়া পাটা হইতা রইছে তে গোসল করে আইছে শীতে থরথরাই কাঁপতে আছে তে কইতাছে কারণ আমারে ফানিত নামাই আপনি হুগনাথ বইয়ে থেকে হইতে থাকবেন ল্যাপটপ দিয়া তে করছে কি তা ভিজা শরীরটা লইয়া আইয়া সেটা ল্যাপটা আলগি দিয়া বাফের আঞ্জা দিয়া কি কিরকম লাগে এটা হলো দুষ্টামি আনন্দ বাফে ফুতের বন্ধুত্ব সব আনন্দ লাগতো না 17 বছর লাগাইয়া অনেক চেষ্টা করছে একবার আর আব্বা ডাহানের লিগে ফলাফাইনে রাজি হয় না বমি করে বাড়ি পার করে দেয় ভিতরে ঢুক গিলে না তোমরা যেহেন বিয়ে হয়েছে জামাইরে লজ্জা রাখা রাখবা তার গোপন কথা দিয়ে বাহের বাইত কইবা না 2 নম্বরে তারে আরামের ব্যবস্থা করবা ব্যান্ডা দুইটা গরম পানি কইরা তারপরে ডাক দিবা নিজেও নামাজ পড়বা জামাইরে কইবা আমি গরম পানি করে রাখছি 1 দিন 2 দিন 3 দিন তুমি খেদমত করতে করতে এবার শরীরটা কুদুর খারাপ হইলে মাথাটা টিপ্পা দিবা কুদুর জামবাগ দিয়া দিবা একদিন এমন হবে তেও যদি মানুষ হয় তুমি যখন প্রত্যেক দিন এমনি খেদমত করো তোমারও যেদিন জ্বর উঠবো তোমারও যেদিন মাথা ব্যথা করবো তে মানুষের বাচ্চা হইলে তোমার মাথা ওতে টিপ্পা দিব ঠিক কিনা
তুমি বাইরে বাইরে প্লেটও দিবা, খানা শেষ হয়েছে দুইজনে মিললে দুইয়া লাইবা, একদিন এবিডি চা বানাইব, আরেকদিন তুমি চা বানাইয়া খাওয়াইবা। রোজা এবিডিতে যেমন ধরে তোমারও ধরে, তো তুমি খালি হুইতে হুইতে খাইবা আর এবিডি দিয়ে কাম করাইবা। এবিডি তোমার চাকরানি না, এবিডি তোমার লাইফ পার্টনার, এবিডি তোমার জীবন সঙ্গিনী, ঠিক কিনা? তুমি এটারে সাহারা কাছের মাইয়া বানাই দিস, তো তোর বউরে যদি তুই ইজ্জত না দেস তো তোর যাইয়া ভাবি ইজ্জত দিব কিন্তু, তোর ছোটো ভাই ইজ্জত দিব কিন্তু, তোর বউ ইজ্জত দিব, আরে তোর মা ইজ্জত দিব কিন্তু, তোর মা ইজ্জত দিব কিন্তু। তুই যখন ইজ্জত দিবি বউরে তখন তারা আবার ইজ্জত দিব, ঠিক কিনা কও? আমি মুশতাক ফৈজি ফিসাব দেখা মানুষ আমার সালাম দিবে, এই আসা বইয়া তখন দরকার কিতা, আমি সালাম দিলে কি ফিরালি সুইটা যাবো নাকি? আদম আলাইহিস সালাম তিনি অস্বস্তি বোধ করলেন, জান্নাতের নাজ নেয়ামতের ভিতরে ছিলেন কিন্তু তিনি আরাম পাচ্ছিলেন না, একজন সঙ্গী খুঁজতেছিলেন যে আমি একা একা কথা বলার লোক নাই, ভাবের আদান প্রদান নাই, কেউ নাই, কার সাথে কথা বলি? আল্লাহ তার মনের ভাব বুঝলেন, তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘুম থেকে জেগে উঠে দেখেন বাম পার্শ্বে অনিন্দ সুন্দরী যৌবনাদীপ্ত প্রাণ সুন্দরী সুরুষী কুমারী একটা মেয়ে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন, তিনি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে এটা কে, আবার এতদিন একা একা ছিলাম, পাশে কে? কিন্তু মনে মনে আবার কইতাছে চাইছি যে এটা পাইছি, এটা মনে মনে চাইছিল তো এটা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা উনি হাত বাড়াইতে চাইলেন, আল্লাহ বলে স্টপ, থেমে যাও, হাত বাড়ানো যাবে না, উনি এখনো তোমার জন্য বৈধ না, তিনি তোমার জন্য বৈধ না, বৈধতার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এই স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু। সুবহানাল্লাহ বলবেন না? এই শুরু হইল সম্পর্ক। তারপরে মানব বিস্তার লাভ করল। প্রত্যেক বছর ওনাদের ঘরে যমজ সন্তান আসত, একজন ছেলে একজন মেয়ে, আল্লাহর কুদরতে যমজ সন্তান আল্লাহ দান করতেন। তো বিয়ে হইতো কেমনে? এই প্রথম বছরের ফোলা, পরের বছরের মাইয়া, এমনি মিলে আবার দ্বিতীয় বছরের ফোলা, প্রথম বছরের মাইয়া, এমনি মিলাইয়া বিবাহ চলতে থাকলো। এরপরে অনেক ঘটনা, এটা বলা আমার উদ্দেশ্য না। আস্তে আস্তে মানব বসতি বিস্তার লাভ করল। এরপরে মানুষ আদম আলাইহিস সালামের এন্তেকালের পরে মানুষগুলো গুনাহে লিপ্ত হয়ে গেল। তখন হেদায়েতের জন্য যেই নবীকে পাঠালেন ওনার নাম হলো হযরত নূহ। এই নূহ আলাইহিস সালাম আসার পরে মানুষগুলা সাংঘাতিক অবাধ্য। নবীকে নূহ নবী নবী মানে না, আল্লাহকে আল্লাহ মানে না, সাংঘাতিক অবাধ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই যে মানুষগুলো আমারে নবী মানে না, আপনারে আল্লাহ মানে না, ইসলাম ধর্ম মানে না, আমি কি করব? আপনি সাবধান করবেন। সাবধান করতে 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 তিনি অতিষ্ঠ বিরক্ত হয়ে গেলেন, কথা শুনে না। এই যেমন আমি বলছি বসো, তো আমার ভদ্র ছেলেরা, আমার আদরের, আমার কলিজার টুকরা, একটা ছেলেও কিন্তু দাঁড়াই থাকে নাই, সাথে সাথে সবাই বসে গেছে। যেটি দাঁড়াই রইছে এটি নতুন আইছে, এটি কিন্তু আগেরটি না, আগেরটি বই রইছে। তো তোমরা বুঝছো না কি তা কইতাম চাইতাছি, বই এলাও না আর কি, হাতে চাইয়া রইছে, একটা মনে হয় যেন কোরআন শরীফের আয়াত পড়তে আসি, তে বুঝে না। তোমার ফুতার বউ তোমার কথা শুনে না। আম্মা তুমি কথা শুনছিলে নি তোমার হরিণ? তুমি বিচার দাও, ফুতের বউ কথা শুনে না। কি জমানা আইলো? আগের জমানা তো ভালো আছিল, হ্যাঁ বলে তো তুমি কথা শুনছো না হরিণ। আর এখন তোমার ফুতের বউ কথা শুনবো এই আশায় দোহান বাই গাইতে আছো। তুমিও তো এই কারবার করছো আম্মা। তুমি তোমার স্বামীরে হেবিডির কুলের আলগা করছো, মায় কানছে, পুত্রে তোরে জন্ম দিতাম গিয়া কত কষ্ট হয়েছে রে ফুত। তখন হাসপাতাল আসিল না, সিজার আসিল না,
হোমিও ওষুধ না হইলে ফিসা বুজুরের ফোড়া পানি। 7 দিন ব্যথা উঠটা রয়েছে। মায়ের নিজের চুলটি নিজে ছিড়ালাইছে, চেহারাটা কালো হয়ে গেছে, ঠুট্টি কামড়াইতে কামড়াইতে ঠুট্টি ঘাও বানাই লাইছে। এরপরেও বাচ্চাটা প্রসব হয় না। সেই বাচ্চাটারে তুমি বিয়ে বইয়া আইয়া সেরে সেই ফোলাটারে তুমি মারতে আলগা করছো, যুদ্ধ হইছো। তুমি হরির রান্দা ফারতা না, তুমি হরিরে তোমার মা বাপ রান্দা তার ঘর খাওয়াও। আর এ বিডি ইয়া কইছিল কি তা গো বউ মুরগা রান্ধ কই সোহেনে বিলে দেখে না গন্ধ দিবালা। তোমার জামাইটা আসমানতে নাজিল হইছে, হে বিডির ঘর হইছে দেখা তোমার জামাই হইছে। এই জন্য যুবকদেরকে আমি সবসময় বলি, মনে রাখবি বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়। বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়। মা মারা গেলে আর মা পাইবি না। বাপে বিয়া করলে সৎ মা হয়, মা হয় না। কোনোদিন বউয়ের কথা শুন না মার সাথে দুর্ব্যবহার করিস না। অনুরোধ, আমি মুস্তাক ফৈজি মইরা গেলে গো কথাটা মনে রাখিস। শীতলের ফলাফাইন কথাটা মনে রাখিস রে। আমি থাকতাম না সারা জীবন। এই কথাটি তোর আরে কেউ কইতো না, এমনি কোনাকান সিমাইরা কেউ কইতো না। অনেক বক্তা আমি চিনি বাংলাদেশ। তো ঠিক আছে, হ্যাঁ। তো এখন নূহ, আদম আলাইহিস সালামের পরের নবীর নাম কি? নূহ আলাইহিস সালাম। উনি আইসা দিনের দাওয়াত দিলেন, মানুষগুলো কথা মানলেন না, শুনলেন না। উনি আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ তারা তো কথা শুনে না, কি করব আমি? কই আপনি দাওয়াত দিতে থাকেন। তো তারারে গিয়া কইছে, ডর দেখাইছে, ও তোমরা যে আমার কথা শুনো না, আল্লাহ কিন্তু গজব দিব, আজাব দিব। কয় মানা করছে কারা? নাউজুবিল্লাহ কইতেন না? কত বড় দুঃসাহস হইলে এই কথা কইতে পারে? তোমার আল্লাহরে কইবে না, গজব দিলে দিব না, মানা করছে কারা? তো এটা সেতুডনের কথা না। নূহ নবী আল্লাহরে কইছে, আল্লাহ এটা হৃদয় এরকম বেয়াদবি করতে আছে, কিটা করতে হবে? কয়েকটা নৌকা বানান। সুবহানাল্লাহ কইতেন না? কয় যারা আপনার নবী মানে তারারে শুধু নৌকায় তুলবে, আর অন্য একজনের জন্য উঠতে না পারে। তো যারা যারা মানে তারারে কইছে নৌকা তুলো। বৃষ্টি নাই, বাদলা নাই, হুগনার ভিতরে হগলিকে নৌকা তুলছে। পরে হগলে আইসি করতেছে কাফেররা। রে মাথা ফুরা গেছে রে, এই নৌকা তুলছে কিন্তু হুগনার ভিতরে। এই নৌকা তুলতে আসছে, বৃষ্টি শুরু হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? 40 দিন। একাধারে বৃষ্টি হয়েছে কয়দিন? 40 দিন। মোবাইলটা বন্ধ করতে বলছিলাম, ভাই বন্ধ করেন, আপনি তো ওয়াজ শুনতে পারতেছেন না। কয়দিন? 40 দিন। থামে না, একেবারে র্যান্ডম বৃষ্টি। সকাল সন্ধ্যা বিকাল 24 ঘন্টা বৃষ্টি ঝরতে শুরু করলো। বৃষ্টির পানিতে খালগুলো ভরে গেল, পুকুরগুলো ভরে গেল, বাড়ির ভিটাতে পানি উঠল, গাছের ডালাপালাগুলো পানির নিচে ডুবে গেল, পাহাড় ডুবে গেল। গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা আর শুকনা রইল না। সুবহানাল্লাহ বলবেন না? এখন ভেসে আছে কি? হ্যাঁ, কথা মন দিয়া শুনছেন না? আমার ভেসে আছে কি? নৌকা। নৌকাটা ভেসেছে, যদিও আমরা নৌকা তল ফুটে গেছে, হেডা ভাই আছি, ভেসে আছে নৌকা। এই নৌকার ভিতরে কারা আছে? যারা আল্লাহরে আল্লাহ মানে, নূহরে নবী মানে। নূহ নবীর একজন ছেলে ছিল, নাম হইল কেনান। সে আল্লাহকে আল্লাহ মানত না, নবীকে বাফের নবী মানত না। তো সে কি এখন নৌকাত না পানির? নূহ যে নবী বাব্য ফুতে যদি পানিত ফুটে যায়, মনে করেন নাটকের সাহায্য সূর্য স্কুল ব্রাহ্মণ ফাড়া চাকরি করেন, আপনি রওনা দিচ্ছেন, যাইতে আছেন, এমন সময় দেখেন যে ড্রেইনের ভিতরে আপনি শুধু বাচ্চারা ফইরা ডুববা রইতেছে, ফইরা যেতেছে, পানি খেয়ে মারা যাইতে আছে। মানে আপনি কি কইবেন, থাক তে ফললে ফরছে, আমি অফিসটা কইরা এই কাপড় চুপড় ফিন্দা লাইছি, মরলে মরবো, আমি কি হরা মহন। এই কথা আপনি যাবেন কেন? ফাল দিয়ে ফুটে লেবেন? এই তো সুন্দর কথা, ফাল দিয়ে ফুটে লেবেন। তোমার এটা খুল্লা রাখলাম, হ্যাঁ, পরে দিও, এটা আতবাড়ি খা। শফিক মাইক, ভালো মাইক, আলহামদুলিল্লাহ। আর নূহ নবী বাদ্য ফুতের লেগে তো টান আছে, কাফের ওকার দিয়া ভালো। এখন ফুতে পানি খাইয়া ঠুলঠুল হয়ে গেছে গা। তে করে কি তার নৌকাটার কাছে ইয়া, আব্বা কই আবার তল ফুটে আছে, গায় থাকতে পারে না তো বেশিক্ষণ, ফেট ঠুলঠুললে তো আবার শব্দও কইতে পারে না কোনো সময়। বাড়া পানির তলে
আব্বা ফুটাটাও শোনা যায় না। এইরকম করতেছে দেখিয়া বাপের কীরকম মায়া লাগে। বাপে নবীজে ঠিক আছে, কিন্তু ফুতের লেগে মায়া লাগতো না। তখন ফুতের একটা ডাক দিছে, এটা কোরআন শরীফ আল্লাহ আবার জানাই দিছে, ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান, আর কে মা না, তুমি আমাদের সাথে নৌকায় উঠে আসো। নাউজুবিল্লাহ কর। আদরের সন্তান উঠালা নৌকা। আল্লাহ শুনেনি? আল্লাহর হুকুমের পক্ষ হয়েছে না বিপক্ষ হয়েছে? আল্লাহ তো ধমক দিয়া লাইছে তো। নো, কি বলছিলাম যদি তোমার অনুগত হয়, আমার অনুগত হয়, তোমারে নবী মানে শুধু তারারে নৌকা তুলবা। ফুত পাইয়া মায়া দেখাইয়া ফুতে অন্যায় করলো তুল্লা লাইতে আসো, এমন হইতে পারে আমি এমনই করব যদি তুমি আমার কথার অবাধ্য হও, হয়তো লাল কালি দিয়া আস্তে করে নামটা নবুয়তের খাতা থেকে কেটে দেবো। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আজ শান্তি নাই কিরে, শান্তি নাই এই কারণে দলের লোক অন্যায় করলে একরকম, বিরোধী দলের লোক অন্যায় করলে আরেক রকম। রাস্তা গরুর সেনা রাস্তার ফাইল সাইডা দিয়া রাখছেন, আরেক বেড়ায় মসজিদও যাইতো লইয়া সেরা নিখাইয়া কাপড় চুপড় ফইরা অথবা সিডা সেনা ফইরা এবার নামাজটা ভুল হইছে, ওই যে অশুদ্ধ হইছে, কারণ এবার তো নাফাক হয়ে গেছে গা। এই নাফাক হইয়া বেটার যে দুষ, নাপাক বানানোর জন্য এক চাইতে আপনার বেশি দোষ, ঠিক কিনা? আপনি রাস্তার ফাইল সেনা সেটা দিয়ে রাখছেন, কিন্তু এটা দিয়ে মসজিদও যায় না, রাস্তা দিয়ে একটা আপনি সেনা উঠানো সারেন, না হইলে একটা গাথা করে ফাইলের ভিতরে বইটারে পরিষ্কার করে হালান। আর মোবাইল কিনা দিল না কেরে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা লাওন, দুষ্টামি না বেয়াদবি? যেখানে অনিয়ম, যেখানেই অসততা, যেখানেই সন্ত্রাস, যেখানেই স্বৈরাচার, সেখানেই আমার যুবক, ঠিক কিনা কও? সুতরাং যুবক যদি এক হয়ে যায়, আমার যুবক বদলে গেলে আমার শীতলাই গ্রাম বদলে যাবে। আমার যুবকেরা যদি চিন্তা করে ভাঙা রাস্তাটায় আমরা সবাই মিলে সকালবেলা সবার বাঁশঝাড় থেকে বাঁশ কাটবো, তারপরে বাঁশগুলা বসাইয়া কোদালার খাড়ি নেব, খালের নিচ থেকে বস্তার ভিতরে মাটি ভরে সেই মুস্তফা কামাল ভাইকে বলবো আপনি 50টা বস্তা দেবেন। গোলাবাড়িয়া থেকে কলেজ পর্যন্ত খালের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, আমরা যুবকেরা একমত হয়েছি আপনি বস্তা দেবেন, সবার জার থেকে ভাঁজ দেবে, আর আমরা শ্রম দেব, দিয়ে এই রাস্তাটা আমরা ঠিক রাখবো, এটা আমাদেরই রাস্তা, আমরাই চলা লাগে। এমন যদি হতো কতই না সুন্দর হতো। রাস্তা যেহেন দিয়া যায়, এরপরে এবার 3 ফার বান্ধা ফহির বানাইলাম, আসেন এই কারবার? রাস্তাটার 1 ফার আর আরো বাহিটা 3 ফার বান্ধা সেটা ফহির বানাইলাম না। আব্বা রাস্তা তো আপনার ফহিরের ফার না, আপনি যদি পুকুর বানাইতে হয় রাস্তার কান্দা দিয়া অন্তত 3-4 জায়গা বান্ধে আপনি গাছ লাগান, এই 3-4 জায়গা ভাঙ্গিয়া রাস্তার যেন আইতো না পারে সবসময় ঠিক রাখবেন, তাইলে তো আর রাস্তাটি ভাঙ্গে না। ফহির দিয়ে যে রাস্তা ভাঙ্গে ওই আমরার খাচ্যতের কারণে ভাঙ্গা পড়ে, এরপরে যে উবুত্তুইয়া পড়ে, রিক্সা লইয়া পড়ে, হ্যাবলা ফদায় সরকার রে, সরকার বাড়াই 300 ফদাই এলান করার দেখি, এরপরে এই ফদাইতে আছে, তো তুমিও তো ভাঙছো, এটা হয় তুমি ভাঙছো, নাহলে আমি ভাঙছি, নাহলে আবার ভাঙছে, এটা কেমনি এমনি ভাঙ্গে গেছে কেন? কি তুমি রাস্তারে ফহিরের ফার বানাইতে কইছে কেন তোমারে? তুমি 3-4 রাস্তা জায়গা বান দেওয়ার পরে ফহিরের ফার বানাও, রাস্তা কি তোমার বাহের? হাতে আরেকটা কইছে আর কি যে আমি ফহির ফার দিয়া রাস্তা বানাইছি, তোর সমস্যা কি? তোর বাহের রাস্তা, তো আমি যদি উল্টাই জিজ্ঞা তোর বাহের রাস্তা, তোর কি কইবে? হেতার বাহের রাস্তা না, আচ্ছা ঠিক আছে, তো যে বেড়ায় বাজ হেবাটার বাহের রাস্তা, ঠিক কিনা কও? কাজ করতে কিন্তু চিন্তা করেন, আপনি চিন্তা করে কাজ করলে আপনার আর কেউ ডাক দেওয়ার দরকার নাই। এই দিকটা 2টা বাচ্চা কথা কয়, বাচ্চাগুলোকে বন্ধ করাও, সবাই কনা আমিন। এবার গেল আদম আর হাওয়া, কথা মনে আছে? এরপরে আসলো নূহ। এই নূহ আলাইহিস সালামকে কয় আদমের সানি, কেন কয়? ওই যে সব মানুষ মরে গেছে গা পানি ছড়িয়া, খালি নৌকার ভিতরে আসিল যারা, তারা আবার নতুন করে আবাদ শুরু হয়েছে, এর লাগে ওনারা কয় আদমের সানি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, পৃথিবী যেদিন শুরু হয়েছে, মানব সভ্যতা যেদিন শুরু হয়েছে, সেই দিন থেকে
স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন মানব বংশবৃদ্ধির জন্যে। কুরআনুল কারীমে আল্লাহ কয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই পুরুষেরা বেড়াই আমদারে কইতে আছে কোরআন শরীফের আয়াত, হুন্না লিবাসুল লাকুম, এই মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা যারা বেড়াই তোমরাও মহিলাদের গায়ের পোশাকের মতো। স্বামী স্ত্রীর ব্যাপারে এই আয়াতটা হচ্ছে একটা বিরাট একটা মৌলিক একটা আয়াত। আল্লাহ কয় মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো, আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন। এখন আমরা সিদ্ধের মানুষ জানতে চাই, আল্লাহ এত টান থাকতে আপনি গায়ের পোশাকের লগে তুলনা দিছেন কে রে? আর অন্য টান কইতেন পারলেন না ঘরের ভালার মতো? কইতেন পারলেন না যে চাউলে ভাতের মতো, কেউ যদি দুধের মতো, চিনির মতো? চিনি যেমনি দুধের লগে মিশা যাইগায় জামাইব বেড়েইতে যখন বিয়ার পরে বাইর যাইব বাপের বাইর, তখন শাশিয়ে মায় দাদিয়ে সকলে বেড় দিয়া ধরে কি থাকে হোর বাড়ি গিরাও, তোর শাশুড়ি গিরাও, তোর শ্বশুর আদর করেনি, জামাইটা কিরম পড়ছে। তো এহানো যদি 200 থাহে আল্লাহ কয় এই দুষ্টি কি প্রকাশ করে দেওয়ার লাগবো না ঘুরে রাখুন লাগবো? ওই গায়ের কাপড়ে যেমনি লজ্জা ঢাক্কা রাখে, ও আম্মা ও শীতলের বেয়ারা, যেখানেই তোমার বিয়ে হয় বাপের বাড়ি জামাইয়ের বাড়ির দুসাইয়া বাপের বাড়ি কইবা না তোমার কপালও যে দূর আছে, আস্তে আস্তে জামাইরে বদলাইবা, হৌরে বদলাইবা, হরিরে বদলাইবা। বড় তো মা আছে, আপনি বাসা দাঁড়াই রয়েছেন, বেড়ে এক ধরলে একবার ফেল ফেলেন একবার ফেল ফেলেন। আমি তো ফলাফাইন মানুষ আম্মা, আপনি কুদুর বন, আমি ফলাফাইন মানুষ, আমি বনের লিগে কি গেছে? আরে দোয়া কি এমনি আত্মুল্লা রাব্বানা আতে না কখন লাগে রে? যখন এ বিডিরে কইবি আম্মা আপনি বন, আমি কুদুরা দাঁড়াই, আপনি তো বুড়া মানুষ ফইরা জিজ্ঞান গো বারবার নেন বন, এবিডি দেখবি বইয়া সইরা দেখবি সোহের পানি সাইডা দিব। আমরা লাইফ পার্টনার, আমি আমার বউয়ের খেদমত করাম। অনেকে আবার টিটকারি মারে, ভাগুর রয়েছ তুই বলে তোর বউরে তরকারি করতে দেস, তো তরকারি করতে দিত না, তে দিত না তুমি দিবা। এতে আবার অনেকে বেড়াইতে সরম পায়, আমি বেড়া হইলে খালি হুতনটা আর খাওয়নটা ছাড়া জীবনে ঘরের একটা কাপড় বিয়া করছি ফরের থেকে নিজের লুঙ্গিটাও জীবনে দুই না। কে রে এটা কি বেটাগিরি হইলো? এটা কি বেটাগিরি হইলো? পোশাক যেমন ইজ্জত ঢাক্কা রাখে, যেমন লজ্জা শরম ঢাক্কা রাখে, যেমন ইজ্জত দেয় আরাম বাড়ায়, ঠিক এমনি করে স্বামী স্ত্রী একজন আরেকজনরে আরাম বাড়াই দিবেন। বেড়াইতেছে গা কইতে আছেন হুজুরে আজ সব ওয়াজ বেড়িয়েতের পক্ষে যাইতে আছে, কীর্তি রাজ্য হুজুর রে বেড়িয়েতে টেহা দিস, আমরা বেড়াইতে টেহা দিছিলাম না রে, না বেড়িয়েতের পক্ষে যাইতেছে না, পক্ষে আপনার ওয়াজ আপনার পক্ষে যাইতেছে। সংসারটা সুখের হইলে বেডিও শান্তি, আপনিও শান্তি, সুইটটা সেটটাও শান্তি, ঠিক কিনা কও? এই ছেলে এই তুমি ওইদিকে তাকাইছো কেন? বলো কেন তাকাইছো ওইদিকে? ওই যে সহজ সরল আরে বাহ, তোমরা কেউ তারে বইতে পারল না, একটা আইস দিলাম তো তার তো সেটা নাই, তোমরা যেটা আছে তো তোমরা কি হেতার মতো? আরে তার তো নাই আকল, তো তোমরা না আছে তো সকলে তো একরকম হয়ে গেল গা বোকার মতো। আরে হ্যাঁ তো বোকা, তো তুমি তো বোকা না, তো হেতে কইছে তুমি আইস দিছো তো মনে মনে হয়ে গেলাম আমরা। ও মায়ের দূর আহল থাকুন লাগতো না, ব্যাক করলে একটা কাম করছে, আমি এটা দেখে খুশি হইলাম, তো আমি কি ব্যাক কর? আমার না আল্লাহ আহল দিছে, তা আমি এখন আইস দিই কেমনে? ব্যাক করলে তো একটা কত কামে করে, তা আমি এটা কি করতাম? ভাই ছেলে বসো, সবাই কনা আমি। আচ্ছা এখন প্রশ্ন আছে, আল্লাহ কইছে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। এখন আমরার সমস্যা আছে, আমরা বেড়িয়েতে এখন বেড়ায় ডিঙ্গাইয়া চলতো চায়, বেড়াইতে উল্টা কথা শুরু করছে। এখন বেড়াইতে রোয়া যাইতে আছে, বেড়াইতে দৌড়া বইয়েন ঘরও চিন্তা করে বন আম্মা, ঘরটা একটা ঘর সোনার ঘর বানানোর জন্য একজন মহিলা যথেষ্ট, এই ঘরটাকে নামাজি বানানোর জন্য
একজন মহিলা যথেষ্ট। মহিলা যদি শুইতে গিয়া বুঝাইয়া বুঝাইয়া জামাইরে কয় আপনি যে নামাজ ছাড়েন, নাগেশের হুজুরে যে কইয়া গেল নামাজটা সাংঘাতিক জিনিস, আপনি এটা সারণটা হয় না, 1 দিন 2 দিন 3 দিন আম্মা আপনি শুয়ে শুয়ে বুঝাবেন, কাজ না হইলে আপনি একদিন ঘোষণা দিয়ে দেবেন। এত বুঝাইয়া কইলাম আপনি নামাজটা ধরলেন না, কালকার থেকে আমি আর রান্তামও পারতাম না, আমার আর দরকার নাই, বেনামাজির রান্না রান্না আমি আর জাহান্নামও যাইতাম পারতাম না। আগামীকাল থেকে আপনি উঠবেন এই রুমও, আমি উঠব এই রুমও, আপনার খানা আপনি খাইবেন, আমার খানা আমি খাইম, না হইলে বাপের বাড়ি জ্ঞান। তারপর আমি বেনামাজির খানা খাইতাম পারতাম না, খাওয়াইতাম পারতাম না। ফুতেরও কইছেন, জিয়েরও কইছেন, জামাইরেও কইছেন, আর কোনো ওয়াজ লাগতো না। দেখবেন সকালবেলা তারের মতো সোজা, ঠিক কিনা কা? এবার যখন দেখবো যে এই খানা বন্ধ, তারপরে আলগা হুতন লাগে, তারপরে সব মিলে গেছিল, আমরা দেখবো করে পুরা এত ভালো মানুষ শীত নাই আর হয় না, ঠিক নি রে? এটা আম্মা ইচ্ছা করলে পারে। আম্মা ইচ্ছা করলে আব্বারে সোজা করেন 1 মিনিটের ব্যাপার। আম্মা ইচ্ছা করলে আমার ভাইয়ের সোজা করেন 1 মিনিটের ব্যাপার। আম্মা ইচ্ছা করলে আমার বোনের সোজা করেন 1 মিনিটের ব্যাপার। সুবহানাল্লাহ বলবেন না? এখন হয়ে গেল কাছে উল্টা। আমার মায়েরা, শীতলের মায়েদেরকে বলতেছি, আপনাদের কিছু একটা রেস্ট্রিকশন আছে, একটা সীমাবদ্ধতা আছে। মাত্র 14 জন পুরুষে আপনাকে দেখতে পারবে। কয়জন? 14 জন। সবাই কথা কন, কয়জন? 14 জন। হ্যাঁ ছেলে কথা বলো, কয়জন? 14 জন পুরুষ একজন মহিলাকে দেখতে পারবে। 1 নম্বরে তার স্বামী, 2 নম্বরে তার বাপ, 3 নম্বরে তার দাদা, 4 নম্বরে তার বড়াব্বা, নিচে দিয়া ফুত নাতি, উফরে দিয়ে হইল আব্বা বড়াব্বা দাদা, নিচের ফাইড হইল ফুত নাতি সতী লতি, যে ফেল যেতেন পারেন দেখা যায়। মামা দেখতে পারবে, চাচা দেখতে পারবে, আপন চাচা, ভাই দেখতে পারবে। এইরকমভাবে মাত্র 14 জন পুরুষ একজন মহিলাকে দেখতে পারবে। এই মহিলা 14 জন পুরুষের বাইরে অন্য কোনো পুরুষের সামনে যদি যায়, তাহলে নামাজ ছাড়লে যেই গোনা, ওই হেই বেড়ার সামনে গেলে হেই গোনা, 1 গোনা। কথা বুঝছেন? কয়জন পুরুষের কাছে যাওয়া যাবে? 14 জন। সামনে যাইতে পারবেন, সামনে। আরে এটা কইতাছি তো, আপনি এত আগে লিখছেন কি রে? এবার বাজারও যায়, কেডায় যায়? আপনার জিয়ে তো যায়, আপনার বউয়ে তো যায়, নইলে ফুতের বউয়ে যায়, কেডায় যায়? আসমানতে আইসে বেরিয়ে আইতেনি কখন যে বাজারও যায়, এবার করতে পারতো না। আমরা তারা তো বাজারও যায়, কেডায়নি কি আমরা তারা না? নইলে আমার বউ, নইলে আপনার বউ, নইলে আমার জি, নইলে আপনার জি, নইলে আমার বোন, নইলে আপনার বোন। আসমান তেলা জিনিসে তো ভাই এখন বাজারও যান না। শীতলাই বাজারও কি নাগাইশের তারাইয়া যায়? নাগাইশের বাজারও কি শীতলের তারা যায়? তাই আপনি জিজ্ঞান কিনতে কখন যে বাজারও যায়। তাইলে একজন মহিলা কয়জন পুরুষের সামনে যাইতে পারবে? 14 জন। এই যুবক কলজার টুকরা রে, তোরারে আমি যেই মায়া করি, তোরা যারা বিয়া করছত না, এখন থেকে নিয়ত কর যে হুজুর ইনশাল্লাহ, আল্লাহরে সাক্ষী রেখে নিয়ত কর, আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে বয়স হয়, বাচ্চা থাকি, আল্লাহ যদি বিয়া কপালও রাহে, ইনশাআল্লাহ হুজুরে যে 14 জন পুরুষের কথা বলছে, এর বাইরে আমার স্ত্রীকে কারো সামনে যাইতে দেব না। এতে বন্ধুত্ব নষ্ট হয় হোক, খালাতো ভাইয়ে রাগ হয় হোক, তালতো ভাইয়ে দেখতে পারে না, না দেখো, এতে আমার কিচ্ছু আসে যায় না। দুলা ভাইয়ে বেড়াইতে হয় না। সারা জীবন কি করলাম রে? ওই বিয়া করলাম, শালির বউয়ের ওখানেও দেখলাম না, 1 কাপ চা খাইলাম না শালির বউয়ের রাতে। আমরা কি অসামাজিক জায়গায় বিয়া করলাম? অসামাজিক না, তুমি বর্বরা। আর যেই শালির বউ আসে নাই, সে হইল সৎকার, একেবারে সতী সাধুবী জান্নাতি মেয়ে, ঠিক কিনা কম? তুমি শালির বউ দেখতে চাও কে রে? তোমার বউ আছে না? তুমি শালির বউ দেখতে চাও কে রে? তোমার কি দরকার লাগছে শালির বউ? তুমি তালতো ভাইয়ের বউ চাইতে যাও কে রে? তুমি স্বাস্থ্য ভাইয়ের বউয়ের সামনে যাও কে রে? তুমি কেন গেলা খালাতো ভাইয়ের বউয়ের সামনে? দরকার নাই তো তোমার, তোমারও তো বউ আছে, নাহলে বিয়ে করলে বউ হইব। মাত্র 14 জন পুরুষের সামনে একটা মহিলা যাইতে পারবে। আমার মা যাইতে পারবে 14 জন পুরুষের সামনে। আবার বলি, বাবা, স্বামী, দাদা, বড়াব্বা, ফোরদাদা, তারপরে গিয়া ছেলে, নাতি, লতি, সতী, ফতি, নিচের ভাই, এরপরে ভাই, এরপরে হইল গিয়া মামা, চাচা,
এইরকম মোট কয়জন? 14 এর বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, আমরা বেড়াইতে কার কার সামনে যেতাম পারাম? আমরা বেড়াইতেও আবার এইরকম এই এই মায়ের সামনে যেতেন পারবেন। খেয়াল করেন, আপনার বউয়ের সামনে যাইতেন পারবেন যখন ইচ্ছা তখন। কোনো এই জন্য কত মজার কথা রে, কষ্ট হইতেছে তোরা, কত মজার কথা যে হইনা যাও না। নবীজি একদিন কয়, সাহাবারা তোমরা কিন্তু অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবা না। কি মজার কথা দেখেন, আমরা তো শুনতাম চাই না এটি। সাহাবারা কয়, জি ইয়া রাসূলুল্লাহ, অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবা না। এক সাহাবা দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মার ঘরে, আমি কি আমার মায়ের ঘরে ঢুকবো না অনুমতি ছাড়া? আমার তো মা, আমি তো ঢুকতেই পারি, এখানে অনুমতির কি আছে? নবীজি বলছেন, না, অনুমতি ছাড়া ঢুকা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মা। কয়, না, অনুমতি ছাড়া তিনবার জিজ্ঞেস করছে ছেলেটা, তিনবার জিজ্ঞেস করছে সাহাবা, নবীর সাহাবা। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো, আমার মায়ের ঘরে ঢুকবো না অনুমতি ছাড়া? কয়, না, আমার মা তো। কয়, না। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা। কয়, না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা চতুর্থবারই যখন জানতে চাইলেন, আবার নবীজি একটু রাগ করলেন। আমি তিনবার বললাম মায়ের ঘরে অনুমতি ছাড়া ঢোকা যাবে না, সে বারবার খালি মা মা কয়। আমি কি বুঝি না কথা? আমি বারবার বলার পরও সে কয় কেন? এবার নবী রাগ হইয়া কয়, তুমি কি তোমার মাকে, খেয়াল করো শিখন কথা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সাহাবা বলতেছে, নবীজি বলতেছে, এই তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? কাস্তাগফিরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা কথা বললেন, আমি মাকে উলঙ্গ দেখবো কেন? কয়, তুমি যে কইলা তোমার মায়ের ঘরে তুমি ঢুকবা, মনে করো তোমার মা ঘুমিয়ে আছে, ঘুমের মাঝে প্রচণ্ড গরমে তোমার মা চুলকাইতে গেছে, বুকের কাপড়টা সরে গেছে, অথবা তোমার হাঁটুর উপরে চুলকানি আইছে, চুলকাইতে গিয়ে ঘুমের ভিতরে কাপড়টা উঠে গেছে উপরে। আচ্ছা, মায়ের বুকে কাপড় নাই, এই দৃশ্যটা সন্তানের জন্য দেখতে কি সুন্দর? মায়ের জন্য কি সুন্দর? আচ্ছা, মা যদি আপনি অনুমতি ছাড়া ঢুকলেন, মায়ের বুকে কাপড় নাই, এবিডি আটকা সাবরা খাইয়ে উঠছে, আপনার আওয়াজ হইন না, আপনিও দেখলেন এবিডির বুহ কাপড় নাই, এবিডিও দেখা লাইছে, আপনি দেখা লাইছেন যে বুহ যে কাপড় নাই। শরম কি আপনি রাখলা? এবিডিরও শরম, আপনারও শরম। ইসলামটা কি সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর ইসলাম। কারো ঘরে ঢোকা যাবে না, অন্য মহিলা অন্য পুরুষের ঘরে তো প্রশ্নই উঠে না। বাড়ির যদি গেট থাকে, গেটের বাইরে দাঁড়ায় আপনি সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, করিম ভাই সাহেব আপনি বাড়িতে আছেন নাকি? যদি করিম ভাই বাড়িতে না থাকে, মহিলা কর্কশ কণ্ঠে বলবে, মধুর সুরে না, বলবে না বাইত নাই। এরপরে আবার মহিলা পুরুষে যাইতে পারবো কার সামনে? মা, খেয়াল করেন, মা, খালাম্মা, নানি, মেয়ে, নাতিন, ভাগ্নি, তারপরে গিয়া বোন, বউ, এই তাদের সামনে যাইতে পারবে। অন্য কোনো মহিলার সামনে পুরুষ যাইতে পারবে না, পুরুষ যাইতে পারবে না, মহিলাও যাইতে পারবে না, ওই 14 জনের মানে পুরুষও যাইতে পারবে না। এখন নবীজি একদিন বসে আছেন, আম্মা যেন আয়েশা আর অনেক মহিলা, নবীর যে 11 জন স্ত্রী ছিল, 9 জনের লোক এক লগে সংসার করছে। নবীজি বসে আছেন, এমন সময় একজন অন্ধ সাহাবা উম্মে মাকতুম, উনি ঘরের ভিতরে ঢুকলেন। কেউ যায় না, বেরিয়ে নবীর স্ত্রী যারা আছে কেউ লড়ে না, বইয়া রয়েছে। নবীজি গাই, তোমরা এখানে বসে রয়েছো কেন? তোমরা দেখলা না একটা পুরুষ ঢুকলো? কই, ইয়া রাসূলুল্লাহ, উনি চোখে দেখে না তো। কই, তোমরা দেখো না? ও দেখে না, তোমরা দেখো না? তোমরা তো দেখো। তো তোমাদেরকে দেখার অধিকার কে দিছে? পুরুষ যেমন মহিলা দেখতে পারবে না, মহিলাও পুরুষ দেখতে পাওয়া যায়, পত্রিকা খুললে পাওয়া যায়। আজকে এই যে ধর্ষণ, এই যে অপসংস্কৃতি, ছেলেদের মেয়েদের এই অঘটন, কেন? ইসলাম না মানার কারণে। ইসলাম না মানার কারণে। ইসলাম মানলে এই অঘটনগুলো ঘটত না। এবার মহিলাদেরকে বলি, আল্লাহ কইল কি? যে তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। আল্লাহর নবী কয়, এই পৃথিবীতে কল্যাণকর যা কিছু হয়েছে, সব কিছুর ভিতরে পরিসরে যেমন ভূমিকা আছে, নারীরও ভূমিকা আছে। এই কথাটা কবি নজরুল, আমাদের জাতীয় কবি, সুন্দর করে বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। যা কিছু সভ্যতা, সব কিছুর ভিতরে ইসলামের অবদান আছে। সাহাবারা যুদ্ধে গেছে, যুদ্ধের ময়দানে মহিলারা তাঁবুর ভিতরে ব্যান্ডেজ লইয়া, ডেটল লইয়া, ওষুধ টষুধ লইয়া বইয়া রয়েছে। আরে সাহাবা যুদ্ধের ময়দানে অসুস্থ হয়ে গেছে, আহত হয়ে গেছে, কোনো মতে দুইজনে ধৈর্য ভিতরে দিয়া গেছে, বেডিয়েতে চিকিৎসা করতে আছে, ব্যান্ডেজ করতে আছে, সুস্থ বানাইয়া আবার পাঠাই দিছে। নবীর এক ফুফু নাম ছিল সাফিয়া, উনি একদিন ওনার ছেলে নাম ছিল জুবায়ের, উনাকে ধৈর্য পিটাইতেছে। খুব খেয়াল করেন, ফুফু, নবীর ফুফু ফুফাতো ভাইকে ধৈর্য মারতেছে আর রোদে দাঁড় করাই রাখছে। খেয়াল করো, রোদের ভিতরে দাঁড় করাইয়া পিটাইতেছে। নবীজি দেখে মায়া লাগছে, ফুফু তে কি অন্যায় করছে আপনি যে তাদের রোদ খাড়া করাইয়া ফিরতে আসেন? সুফিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, নবীর ফুফু আম্মা চোখের পানি ছেড়ে দিছে। ডাক দেয়া কয়, মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। ও নবী আমার, ইয়া রাসূল আল্লাহ। ফুফুয়ে কয়, ফুফুরও তো রাসূল। ও ইয়া রাসূল আল্লাহ, শোনেন, আপনি যে বলতেছেন তারে কেন পিটাইতেছি? ও নবী আমার, আমি ছেলে জন্ম দিছি ইসলামের জন্যে, আরাম করে ঘুম পাড়ানোর জন্য জন্ম দেই নাই। আমি রোদের ভিতরে দাঁড় করাইয়া তাদের ট্রেনিং দিতেছি, যুদ্ধের ময়দানে কাফের যেন টুকরা টুকরা করে ফেলে। সুবহানাল্লাহ কয় না? যুদ্ধের ময়দানে আমার ছেলে যেন কষ্ট না হয়, আদরের দুলাল আমি বানাইতে চাই না। এই জন্য রোদের ভিতরে আমি খাড়া করাইয়া তারে ট্রেনিং দিতে আসি, বুঝাইতে চাই, সন্তান আমার জীবন দিতে পারবা, যুদ্ধের ময়দান থেকে পালাইয়া বাড়িতে আসতে পারবা না। আর আমরা তারা ফলায় পরীক্ষা, ঘুমাইছে, ফজরের টাইমে ডাক দেয় না। কত বড় সাহস তোমাদের! কে দিছে এই কলিজা? কে দিছে এই কলিজা? দাঁড়াও, দুজন দাঁড়াও। সাহস দিছে কে? তো তোমার কি হয়েছে? বেয়াদব কোথাকার! একটা শব্দ যেন না হয়। তামাশা শুরু করছে। আমিন বলেন। আমিন জোরে বলেন। আমিন। ভাই, ছেলের পরীক্ষা, ফজরের টাইমে মা ডাক দেয় না, হুজুরের কাছে চিঠি লাগছে, হুজুর আমার ছেলের তো পরীক্ষা, ঘুমাইছে বেশি রাত্রে, ফজরের টাইমে কেমনে ডাক দেই? হুজুর উত্তর দিছে, মা ঠিকই তো বলেছেন, এত রাত্রে ঘুমাইছে, তারে ডাক দিলে তার না কষ্ট হইব? তখন হুজুর উত্তর দিছে, মা তে মাত্র ঘুমাইছে 1 ঘন্টা হয়েছে, কাঁচা ঘুম, এমন টাইমে ঘরে আগুন লাগছে। ঘরে কি লাগছে? আগুন লাগছে। খেয়াল করে শুনুন, ঘরে কি লাগছে? আগুন। এখন কি মায় কইব থাক, তার কাঁচা ঘুম, ডাক দেওয়ার দরকার নেই, এই কথা কইব? যে তে কাঁচা ঘুম 1 ঘন্টা হয়েছে ঘুমাইছে, আগুন লাগলে লাগছে, তে ঘুমাইতে হোক, এই কথা কইব? মায়ে দহগল তাকে গিয়ে তারা ডাকবে, ভূত রে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি বাইরে আইয়া ফর। ও শীতলার বাবারা, ও শীতলার মায়েরা, তুমি সন্তানের জন্য আদর দেখাও। সকালবেলা সে কেমনে উঠবে? মাঝ রাতে আমার ছেলে পড়তে পড়তে ঘুমাইছে। দুনিয়ায় যদি আগুন লাগে ঘরে, 1 ঘন্টা আগে ঘুমাইলেও তুমি তারে ডাক দিয়া তুলবা, গো আম্মা, আম্মা, ও আম্মা। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? তুমি তারা দুনিয়ার আগুন থেকে বাঁচাইতে চাও, শাশুড়াতে ঘুমাইছে, এই জন্য তুমি তারে ডাকো না, গো আম্মা, তার কষ্ট হবে। তাইলে ঘরে যে আগুন লাগলো, তুমি তো ঠিকই ডাইকে উঠাইছো, এর চাইতে জাহান্নামের আগুন কম না বেশি? আম্মা তুমি একবার চিন্তা করলা না, তারে যে ফজরের টাইমে ঘুম পাড়াই রাখলা, জাহান্নামের আগুন দাউ দাউ করে তার জন্য রেডি হইতেছে, গো আম্মা। তুমি এটা করতে পারো না আম্মা, তুমি বলবা আগে নামাজ,
আগে রোজা, তারপরে বাঁচলে লেখাপড়া, বাঁচলে দোকান, বাঁচলে ব্যবসা। ঠিক কিনা কও? আমার না তো পড়ার দরকার নাই নামাজ বাদ দিয়া, আমার এত কামাই দরকার নাই রোজা ভাঙ্গা। আমার ফুতে মাটি কাটে। এই মহিলাগুলোর কত বড় সাহস! এখানে পাশে এসে মহিলা কথা কয়। তো লাভ হইব কি? কিতা করবেন ওয়াজ দিয়া? তাইলে বুঝা গেল জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে অনেক তাপ, অনেক অসহ্য। তুমি ছেলেকে বলবা সন্তান আমার, তুমি মেয়েকে বলবা মেয়ে আমার, যাই করো করো, নামাজ বাদ দিয়া না, রোজা ভাঙ্গা না। ছেলেরে বিদেশ পাঠাইতে আসো, আত্রাত ধরে কইবা ফুতরে, হ্যাঁ তোর মাও থাকতো না, আমিও থাকতাম না। তুই যাইতে আসো বিদেশ কামাই করতে, ফুত আমি তোর বাপ, আমি তোর আত ধরে কইলাম যা ফরজ কামাই করিস, নামাজ ছাড়িস না, ফাললে কামাই করিস, নামাজ ছাড়িস না রে ফুত, রোজা ভাঙ্গিস না রে ফুত। এটা বাপ হিসাবে তোমার দায়িত্ব। তুমি একবারও ফোন করে নামাজের খবর লও না। ফুতেরে খালি ফোন করলে জিগাও টেহা পাইছ, তখন বেতন আইসা না, টেহা দি ফাটাচ্ছা, কোরবানি দেম কেমনে, তোর মারে দি ডাক্তার দেহান রাখবো। তুমি ফুতের কামাইয়ের খবর লও, কিন্তু নামাজের খবরে দিনও ফোনে জিগাইলা না। কি করলা তুমি? এটা কি করলা তুমি? তারা কামাইয়ের মেশিন বানাইছ, ফোন দিলেই জিগাও টাকা বানাইনি কবে, একদিনও জিগাইলা না নামাজ সরস্বতী। তুই তো দেশে থাকতে রোজা ভাঙতি, বিদেশ তো ডাকতে অন্য নাই, সাউন্য নাই, রোজা ভাঙ্গুসনি, একবারও দি জিগাও না। আব্বা তুমি কেমন আব্বা? ফুতেরে জাহান্নামও ফাড়াইয়া টেহা কামাই করতা চাও, অনুরোধ করে যায়। আমি দূরের মানুষ না, আমি ডাহাত তো আইসি না, চিটাগাং তো আইসি না, আমার বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি শীতলাই। দুনিয়া চলতে গেলে যেমন দেখা হয়, কিয়ামতের ময়দানেও দেখা হইব। আমার তো কলজায় মানত না, আমার চোখের সামনে দিয়া শীতলার একটা যুবক ফলারে যদি টান্ডা টান্ডা জাহান্নামও নেয়, আমি যদি দেখিতে যদি চিল্লাইয়া কয় নাগাইশের হুজুর আমার বাড়ি তো শীতলাই, দেখছেন নি জাহান্নামের ফেরেশতারা আমারে টানতে টানতে আগুনও নেয়, আমি তো আগুন সহ্য করতে পারবো না। আমি তো বুঝি কি বিপদ বাবা, ও যুবক কি বিপদ রাত পড়বি, আমি তো বুঝি রে বুঝি। আমি তো দেখি দাও দাও আগুন, তোরা তো আনন্দে আসত, উঠতি বয়সের ফোলাফাইন, তোরা মনে করছো এত তাড়াতাড়ি নামাজ লাগেনি, তোরা মনে করছো এত তাড়াতাড়ি রোজা লাগেনি। ভাই ও যুবক তোরা রে কই, আমি মুশতাক ফৈজি জীবনে বুড়া মানুষের জানাজা যত পড়ছি, যুবকের জানাজা কোনো কম পড়ি নাই, এর চেয়ে আরো বেশি পড়ছি। কে বলছে তুই বাচ্চা থাকবি আরো 10 বছর? কে বলছে তুই বাপ হইবি? কে বলছে তুই দাদা হইবি? তুই যে কোনো সময় মরে যেতে পারস। তোর যুবক এইরকম ঘটনাও তো আছে, মার ঘরের তে বাচ্চা হইতে আছে, বাচ্চাও মারা যায়, মাও মারা যায়, এরকম ঘটনা নাই? তুমি কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছো আব্বা? দুষ্টামি তো ছেলেরা করবেই, আমি দুষ্টামিকে খারাপ মনে করি না। বাচ্চারা দুষ্টামি করবে, আনন্দ ফুর্তি করবে, মায়ের সাথে দুষ্টামি করবে, বাবার সাথে দুষ্টামি করবে, কিন্তু সাবধান, বেয়াদবি করতে পারবে না। বেয়াদবি আর দুষ্টামি এক জিনিস না। মুরব্বীরা দাঁড়াই রইছে, তুই সামনে দিয়ে সেরা লুঙ্গি ডালগি দিয়ে আটতে আসত, এটা কি দুষ্টামি না বেয়াদবি? মুরব্বীরা দাঁড়াই রইছে, তুই সালাম না দিয়া মাথাটা নোয়াইয়া বেড়াগিরি দেখাইয়া ঘাটটা ভাগ দিয়া যায় গেতেছত, দুষ্টামি না বেয়াদবি? তুই বাসে উঠছত, 3 জন মহিলা দাঁড়াই রইছে, তুই কলেজ ফরস, তুই মহিলারে দাঁড় করাই রেখা তুই নিজে সিডো বইয়া রইছত, এটা কি দুষ্টামি না বেয়াদবি? সাজার আল্লাহ সব দিন জুলা কেনা রে, আজ সোয়াবের জুলাই গিয়া গেছে গা, যে জানিতা পারলাম। আরেকজন আছে কার্কন সরকার, ওই যে সুমন সরকার। কো সুমন? কো সুমন ভাই? কত? 10,000?
দেন মসজিদে না দিন। আল্লাহর ঘর মসজিদ অসুস্থ আমি দোয়া করে দেন, ওষুধের টেহা মসজিদে দিয়া লাগবেন, আল্লাহ যেন সুস্থ করে দেন। 10,000 দিয়েন, আপনি কষ্ট করে হইলেও দিয়া। 5,000 আচ্ছা পারতো না থাক। এ কি নাম? সুমন সরকার। সুমন সরকার দিছে 5,000 হইয়া গেছে। আমাদের কত হয়েছে? 25। ধ্যাৎ। আমি চিনি না তো আবুল বাসার কোন বাড়ি? হ্যাঁ এই 3,25,000 হয়েছে। হ্যাঁ কারা? এই আবুল বাসার ভাই। আর এটা আপনি কই তো কোন লাগতো করে যার যে খুশি মনে দিবেন না মাইটা কিতা আবুল বাসার কাটা রে কে? আরে আবুল বাসার কাটা মাইটা কিতা নাই আবুল বাসার এখনো কত? এই তাহার বের বেআই উঠেন। আরে না 5,000 হবে কেন? আরে মসজিদ কে যে খেলা কথা মনে করছে? হুজুরের 30 কোটি টাকা দিয়ে মসজিদ করতেছে। জাপান থেকে ফুট কইতে জাপান 10,000 টাকা দিয়ে দিব যা মাতির চা তোরা আর কইস না। কি নাম? আবুল বাসার ভাই উনি দিছে 10,000। আগে ওই হয়েছে কত রে? 25 আর 10 হয়েছে 35। আল্লাহ আর কেউ আসেননি 10,000? এই দেরি করেন না, অনেক রাত হয়ে গেছে গা। আল্লাহ আচ্ছা শুনেন, 3 জন 5,000 টাকা করে দিবেন, এটা আমরা 3.5 লাখ বানাই ফেলবো। হুজুর হ্যাঁ? মসজিদের বাড়ি যে খোকন চাচা, হ্যাঁ ওনার আব্বা অনেক সম্পদ দিয়ে গেছে ওনারে, হ্যাঁ। কিন্তু উনি তো ওনার থেকে আমরা মসজিদে কোনো অনুদান পাই না। কে রে? এই ওনাকে একটু খুঁজে বাইর করেন। উনি কি কোনো রাগ টাক নাকি? জিজ্ঞাসা করেন না। কই খোকন ভাই কই? ও মনাজি বাড়ির খোকন মসজিদ বাড়ি কো নাই। এই ধরনের কথা বললো না, উনি নাই, হয়তো শরীর ভালো না অথবা গেছে। ওনারা খুঁজে বাইর করো। আচ্ছা 5,000 টাকা একজনে দেন, খুশি মনে দিবা। আমার যুবক একটা দাঁড়াও তো, যে হুজুর আমি আস্তে আস্তে কাম করে বলে থ্যাংক ইউ। কি নাম? আলামিন, আমার কলজার টুকরা যুবক, আল্লাহ তারে দিনের খাদেম বানাইও। 5,000 টাকা দিছে, হয়েছে ইয়া 40,000। আর 2 জন দাও। ছেলে উঠো না, এই সুমন এদিকে আসো, এদিকে আসো। তোমার আদর করি না আমি? এদিকে আসো। আদর করি না? বসো। তুমি সে আমার গাড়ি তুললা দিয়ে আর পরে না যাইবা, তোমরা এলাকা তাইছি না আমি? সুমন সরকার ওই আরেকজন আছে। কই সুমন সরকার কত? সুমন ভাই কত? 5,000। ওকে ফাইন, হয়ে গেল 45। আরেকজন, ওই যে মালু ভাই আছে ওর সাথেই। আরেকজন, হারাও আরেকজন মালু ভাই কত? না এটা মানে না, মানুষ মানে না। আপনি টেহা তার লগে মেল করে পরে দিয়েন, আমি ভাই এই মেলের আমার সময় কম। তারা মানে কোন না। কোন 10,000 কোন? আচ্ছা দিব যান 10,000, আপনি যেহেতু এই কইছেন। মালু ভাই দেখেন 10,000। হ্যাঁ বাজু ভাই 10,000 লেখেন। তাহলে দেরি হয়ে গেছে কত? 55 হয়ে গেছে কত? এই তারে কি থামেন না কেউ? নাই তোমরা? এই অলি বইয়া আসেনি। এই তার লগে কেউ একজনে বইতেন ফাটেন না, তার ঠুয়া ঠা দেন না কেন? 2-1টা। হুজুর আবুল কালাম। হ্যাঁ হ্যাঁ আস্তে। আবুল কালাম কিটা করছে? 5,000। আবুল কালাম 10। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই হলো বেড়াই। আবুল কালামে 10,000, 55 10 হয়ে গেছে 65। এই অলি আপনি এই অলি বইয়া হ্যাঁ দাঁড়ান, এবারে দিব 5,000। কি নাম? মুস্তফা ভাই 65 আর 5 হয়ে গেছে 70। আল্লাহ আর কেউ আছেন? অলি ভাই আছে না? আর কেউ আছেন? 5,000। এই মসজিদের সভাপতি কাটা? এই মসজিদের ক্যাশিয়ার কোথায়? আলমগীর। হ্যাঁ কেন আপনি? জি আচ্ছা অসুবিধা নাই। সেক্রেটারি কে? আপনি। ক্যাশিয়ার কাটা? এই ক্যাশিয়ার কোথায়? ক্যাশিয়ার এদিকে আসতে বলো, সামনে আসতে বলো। আসতে। এই ক্যাশিয়ার সব কত?
আচ্ছা বোকা না হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই উনি কই? উনি বলছেনি ঠিক আছে। ওনার আম্মা নাই, ওনার আম্মার পক্ষ থেকে, আব্বাও নাই, ওনার আম্মার পক্ষ থেকে হয়তো ওই মার জমিন টমিন ছিল, ওইখান থেকে ইনশাল্লাহ উনি 2 লক্ষ টাকা। তাইলে হইল আমরা কত? 5,70,000। শুনেন আমার অনুরোধ, দুই মিনিটের ভিতর আমরা শেষ করব কালেকশন। আর অনেক লম্বা সময় হয়ে গেছে। জি জি হুজুর। এই 5,000 করে 2 জন লোক দিবেন, পরে আমি লাইন করতে আসি। 5,000 একজন দেন, 1 নম্বরে 5,000। আল্লাহ আল্লাহ আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়ারে কলজা দিয়া দোয়া করে দিই। আপনি কত? 10,000 5,000 5,000 কি নাম? মুয়াজ্জিন। কি নাম? মোহাম্মদ খলিলুর রহমান মুয়াজ্জিন সাহেব 5,000 হয়ে গেল কত? 75। মুসলিম ভাই 5,000 80। এটা কারা? সাদেক 5,000 হয়ে গেল 85। আর মাত্র 3 জন আমার দাবি, আমার আবদার। তাদের এই মাহফিলের সামনের দিকে রাখবা না, তারে বাইক বান্ধে রাখবা, দরজা বন্ধ করে। কাউসার 10,000 না? লালমিয়া ভাইয়ের ছেলে কাউসার 10,000। আর মাত্র একজন 5,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। 5,000 5,000। থ্যাংক ইউ। আর কেউ দাঁড়াইবে না। কি নাম? দেলোয়ার দিছে 5,000। হয়ে গেল আমাদের 7 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। ওকে ফাইন, আমাদের 7 লক্ষ টাকা হয়ে গেছে। কারা তোমার টেহন নেইনি? আমরা এতক্ষণ ধরে টেহা লইতেছি, কই গিয়া বইয়া রইছেন আপনি? হেন আবার জিগায় কে রে? মসজিদুল্লাহ বাড়ি। আচ্ছা যাও গেলে আলগা দেইরা তো কি ধরনের নাম? লিটনে দিব। আরে আমার আননের লেগে থেকে বইয়া রইছে রে, আমার আদরের কলজার টুকরা। লিটনে দিব 5,000, তারটা আলগা। মারহাবা বলো সবাই, পড়ে না আমিন। এই কই রুহুল আমিন আসে নাই? রুহুল আমিনকে নিয়ে আসো। শুনেন, আমি আপনাদেরকে নিয়ে, আপনাদেরই সন্তান, আমার আদরের রুহুল আমিন পীর সাহেব, আপনারা সবাই মিলে ওয়াজ করবে না, শুধু একটু দোয়া করে দেবে। আর আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা বসো, এই যে বাবা বসো, একটু বসো, তওবাটা করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। শুনেন, আপনারা যেমন আমি আসলে দোয়া চান, অনেকেই ঘরে দোয়া চাইছেন, আমিও দোয়া চাই। আমার একটা দোয়া আছে। এই শুনেন, একটু 1 মিনিট, এই 1 মিনিট বসতে বলছি। ওই যে হ্যারের ডাক দাও, 1 মিনিট বইতে কম, কথাটা শুনে যাইও বউ না। আমি একটা দোয়া চাই আপনাদের কাছে। ওই যে মুস্তফা কামাল ভাই বলছে, আমিও বলে ফেলছি ইশারায়। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, গতানুগতিক। আমিও টেহা চিনি, আমি বেহতান না। আমি টেহা চিনি, পয়সা চিনি, জায়গা চিনি, জমি চিনি। বাংলাদেশে আপনি একটা লোক খুঁজে পাওয়া কঠিন। বাংলাদেশে আমাদের পীর সাহেবের অভাব নাই, কিন্তু আফসুস কি জানেন? আমাদের পীর সাহেবরা মুরিদকে দুনিয়া ছাড়ায় আর নিজে দুনিয়াটা আঞ্জা দিয়া ধরে। ক্ষেত কিনতে কিনতে 1 গ্রাম তে আরেক গ্রাম মজাই যায়। খালি হগলের ওয়াজ করে কি, বাবা দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো।
কষ্ট লাগে আমার। আমি চিন্তা করলাম গতানুগতিক এরকম হইলাম না। আসো রুহুল আমিন কই, আসো এদিকে চলে আসো। আছি আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এই শুনেন, এটা হইল সবচেয়ে বেশি দিন মানবে কারা? দিনের ধারক বাহক যারা, তারা সবচেয়ে বেশি মানবে। তা আপনি যদি মুরিদকে বলেন বাবা দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো, আর নিজে যদি দিনের রুলে আঞ্জা দিয়া ফুড়ে থাকেন, আপনার কথায় তাসির হবে না। আমি আল্লাহর খাস মেহের, বাংলাদেশে তো কোনো জ্বালা নাই যেই জ্বালা আল্লাহর নিশানা মারে। পৃথিবীর কয়েকটা দেশে আল্লাহ আমাকে নিয়ে গেছে। আমি সব জায়গায় গিয়ে দেখি ফ্রি মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু সারা বাংলাদেশে এবং দেশের বাইরে কোথাও ফ্রি একটা হাসপাতাল নেই। বাংলাদেশে যে সরকারি হাসপাতাল, এইগুলো তো 10 টাকা টিকিট হইলেও দিয়া কারণ লাগে, একটা ডুহন লাগে। আমি চিন্তা করলাম দিনদার পরহেজগার অসহায় মানুষ যারা, অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা যায় আমার জানা আছে। আমার মাথায় এটা ঢুকলো, একটা উদ্যোগ নেওয়া যায় না? আমি একটা উদ্যোগ নিলাম যে একটা হাসপাতাল করব ফ্রি, যেখানে 1 টাকাও খরচ লাগবে না, এবং একটা দৃষ্টিনন্দন মসজিদ করব। ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম, আমার দরবারের মুরিদ 10 জন ইঞ্জিনিয়ার দিয়ে একটা টিম করে দিলাম। ওরা সবাই মিলে একটা ডিজাইন করলো। ভাই এই 1 মিনিট পরে গেলে তোমার কি, এই ছেলে ফাঁসি হইব তোমার, 1 মিনিট পরে গেলে তুমি ধুম ফাইটটা মরে যাবে নাকি? কইলাম যে কথাটা হুন্ডা যাও। তো আমি বললাম যে সুন্দর করে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ একটা ডিজাইন করো। তা আমি যে বিভিন্ন দেশে যাই, সুন্দর সুন্দর মসজিদের জানালাটা কেমনে দিছে, দরজাটা কেমনে দিছে, সিঁড়িটি কেমনে দিছে, অজুখানাটা কীরকম, এটি ভিডিও করে ছবি তুললে আমি মোবাইল করে লইছি। এই আইনা তারারে দিলাম, তারা ডিজাইন করে আমার আইনা দিছে পরে দিই বিরাট আয়োজন। আমি এটা কি হুজুর ওই যে কোস্তান হাসপাতাল আর মসজিদ আঁকছি, আমি যদি অনেক বড়, কয় জি হুজুর অনেক বড়। তা আমি কতটুকু জায়গা লাগবে এটা করতে? কয় 50 শতক জায়গা এটার ভিতরে ঢুকে যাবে। 50 শতক জায়গা মসজিদরা হাসপাতালের ভিতরে ঢুকে যাবো। আমি একটা জমিন কিনছিলাম অনেক আগে কম দামে রাস্তার লগে দিয়া, এটার এখন বাজার মূল্য 1.5 কোটি টাকা। আমি নিজে জমিনটা ওয়াকফ করে দিলাম মসজিদ এবং হাসপাতালের নামে। বলেন আলহামদুলিল্লাহ। 1.5 কোটি টাকার জমিন দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ আমাকে এখনও দেয় নাই, কিন্তু আমি ওই যে হাসপাতাল মসজিদ করাম এই চিন্তা করে দিছি। এরপরে জিগেলাম রে জায়গা দইছে, এখন মসজিদ করতে কত লাগে শুনেন। এই কয় যে হুজুর এটা করতে প্রথমে কইছে 15 কোটি, কয়দিন পরে কয় হুজুর এটা 15 হইতো না, 30 কোটি টাকা লাগবে। হাসপাতালের জিনিসপত্র অনেক দামি, ইনস্ট্রুমেন্ট আছে, এক্সরে মেশিন, ইসিজি মেশিন, আরও অনেক যন্ত্রপাতি, সব মিলে কয় হুজুর 30 কোটি টাকা লাগে। আমি কই ফাইন, শুরু করুন। কয় হুজুর, আমি বললাম যে কেমনে কি তা করলাম 30 কোটি টাকা। কয় হুজুর একটা নিয়ত করেন। তখন আমি একটা নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল কইরা যত টাকা আমি হাদিয়া পাই, টুকটাক খরচ বাদ দিয়া যেটা পারি সবটা জমায়াম। 1 বছরে গাড়ির তেল, ড্রাইভারের বেতন বাদ দিয়ে আমি জমাইলাম 25 লাখ। 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আজকে আপনাদের এখানে আসার আগে মাগরিবের আগে দিয়ে আমি একটু হিসাবটা নিয়ে বসছিলাম, দেখি যে আজ পর্যন্ত খরচ হয়ে গেছে 7 কোটি 11 লক্ষ সামথিং, মানে 11.5 লক্ষ টাকার মতো। 7 কোটি 11 লক্ষ টাকার মতো আজ পর্যন্ত খরচ হয়েছে। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তলার ছাদ দিছি। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দ্বিতীয় তলার ছাদ দিছি। এখন 3 তলার ছাদ দেন, পিলার উঠতে গেছে, ছাদের কাজ শুরু হয়েছে। আমি জিগেলাম ছাদরা করতে কি লাগতো পারে? 35 টন রড লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, সিলেট স্যান্ড পাথর লাগবে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, মিলে হিসাব করলাম 1.5 কোটি টাকার মতো লাগে ছাদরা দিতে। কিছু যোগান আছে আমার কাছে। এবার রমজানে আমি সৌদি আরবে 8টা শহর সফর করছি। সৌদি আরবে রোজা থেকে 8টা শহরে গেছি: রিয়াদ, দাম্মাম, জুবাইল, মক্কা, মদিনা, জেদ্দা, তায়েফ, আতেফ, মোট 8টা শহরে গেছি। মালয়েশিয়ায় গেছি, অনেকগুলো শহরে। কিছু টাকা পয়সা সবাই আমার কাছে দিছে। ইনশাআল্লাহ
ছাদের কাজটা শুরু হয়েছে, কাজটা ইনশাল্লাহ আল্লাহ করাবে। 2 তলার ছাদ যখন হয়ে গেছে গা, এইটা আল্লাহ করাইব ইনশাল্লাহ। শেষ ছাদ সবার কাছে চাইছি, একটু হিমশিম খেয়ে গেছি, আপনাদের কাছে দোয়া চাই। আপনি যদি কোন হুজুর 7 কোটি 11 লাখ টাকা পাইলেন কো, একদিনের কথা কই তৈলে বুঝবেন। একদিন এই রাস্তার সাইডে ফলাফান যে খেলে, এক হগিন্নি বেডি ভিক্ষা করে সন্ধ্যার সময় যাইতে কয়, ওই ফিরসা বুজুর এটা কী তারে বানায়? কয় এটা হাসপাতাল আর মসজিদ হইব। পুকুরে কতরা একটা বল আনোছেন, তো ফলাফানে দৌড় দিয়ে গিয়ে একটা বল আনছে, পরে বেডিয়ে সারাদিন ভিক্ষা করে যেই চাউলটি পাইছে, চাউলটি বলটার ভিতরে আমির ভাই ডাইলা দিয়া কানতে আছে। কই কী থাকো? কয় আমি তো গরিব মানুষ, ভিক্ষা করে খাই, হুজুরে কই আমি বেশি কিছু দিতাম পারলাম না, এই চাউলটি দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? একদিনের ভিক্ষার চাউলটি বেরিয়ে দিয়া লাইছে। তো এই মসজিদ হইতো না আর হইব কিতা? আল্লাহ তো টান দিয়া লাইছে। তো ইনশাআল্লাহ 3 তলার ছাদরা করতাম পারলে, এরপরে আরও প্ল্যান আছে। মিনারটা করাম 200 ফুট উঁচা, যেন আপনারা শীতলাইট তারা বাড়ুইলে যেন দেখেন মিনারটা দেখা যায়। নাগাইশটা যেন ভুল নয়, মিনারটা সেই আডা শুরু করলে তো হ্যাঁ নয়, তো নাগাইশে কেন এটা সহজে জাগাইতেন পারবেন। আমার এটা একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি আপনাদের কাছে দোয়া আছে, আপনারা আমার ঘরের মানুষ, এক এলাকার মানুষ। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি দিলেন একবার 1.5 কোটি টাকার জায়গা, 25 লাখ টাকা, আবার হগিন্ডি বিডি দিল, একদিনের সবজি চাউল, হুজুর আমি আপনার মসজিদ রাত এই 2টা টাকা দিয়া শরিক থাকতাম চাই। এখনও যারা আছেন আপনার তৌফিক অনুযায়ী আপনি শরিক থাকেন, কি হবে? মামবানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনি 2 টাকা না দিলেও মসজিদ হইব, কিন্তু আমি শরিক থাকতাম পারলাম, এটা কিন্তু বিরাট ব্যাপার। একজন লোকও খালি যাওয়ান যেত না। 2 টাকা দিবেন, 2 টাকা, আমি বেশি চাইছি না। এরপরে যদি কেউ মনে করেন যে হুজুর আমি 1000 টাকা দেন, আমি 500, এটা আপনার ব্যাপার, কিন্তু আমার দাবি হইল, আবদার হইল 2 টাকা। একজনও খালি যাওয়ান যেত না। কে আছেন? সবাই মিল্লা শরিক থাকেন আমার এই মসজিদে, আল্লাহ ডাইল্লা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আছেন? আমার মুস্তফা কামাল ভাই সিমেন্ট লাগে 1500 বস্তা, তো এবারে 100 বস্তা দিয়া লাইছে। একটা যে কইছিল 30টা রোজা গেছে গাড়ি, কই কেমনে? কই একটা গেছে গা, আর 29টা না গেছে গা। মুস্তফা ভাই রাখবো 100 বস্তা মানি না, মানুষ রে তোরা মানে না, ফলাইন মানে না। এবারে চিন্তা করুক, এবারে কই চিন্তা করে, এবারটা এবারে এত কইব, এবারটার যন্ত্রণা হয়তো এবারটা কইব। এই আর কেডা আছে? ওমা সবার না কইলাম, যে যা পারেন ফকরাত দেন, বিসমিল্লাহ কয়ে দেন, দেন বিসমিল্লাহ। 1000 টাকা 1 নম্বরে একজন দেন, বলে হুজুর 1000 টাকা নগদ দিলাম, আমি শরীক হইলাম আপনার এই বিরাট মসজিদ দাও। আপনার মেম্বার সাহেব, আচ্ছা মেম্বার যে ডেকে লাইলাম, কোনো ক্ষতি হইব নি? কোনো আল্লাহ কবুল করুক, সবাই কনা আমিন। মার্শাল্লাহ দাও মেম্বার সাহেব 1000 টাকা। ও মার্শাল্লাহ, এবারও দিয়া লাইছে 1000 রে। হ্যাঁ মার্শাল্লাহ, এটা তোমারটা? আচ্ছা, তা আপনি দেন না কিছু? দেন, ফকর টাকা নাই, 5 টাকা দেন, 10 টাকা দেন। কিতা করে কিতা না বুঝে না মানুষ। দেন সবাই দেন, 2 টাকা দেন, 10 টাকা দেন, 100 টাকা দেন, 50 আমির হোসেন দেন না কেন? দি বাবার নমুনারা চাইতেছে কিতা দাও। এই তো মার্শাল্লাহ। আর আপনারা কইছেন না জিগাইতে দিবেন নি কেউ, এটি কি আল্লাহ? হুজুর চেয়ারম্যান প্রার্থী 500 দিছে। কি নাম? গাজী ইমরান। গাজী ইমরান, সাইদুল ইসলাম ইমরান 500 টাকা দিছে। মার্শাল্লাহ, এবারও দিছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করাই। 2 একজন উঠে যাও, এই তোমরা ইউটিউবাররা যাও। আপনি মুরব্বী বসেন, আপনি বসেন। আরে আপনি তুলন লাগতো না বোন। মার্শাল্লাহ, কি নাম? হ্যাঁ এই মুসলিম ভাই আপনি বসেন, দেন আপনি আই ফোটেন, এদিকে ফলাফেনে তুলবো, আপনি আই ফোটেন, দেন আপনি যেটা পারেন দেন। এই এটা দিল কাটা 1000 আলামিন। আমরা আমির হোসেন ভাইয়ে নগদ হুজুরের কামাই, হালাল কামাই কষ্ট করে দিছে রে। আল্লাহ তুমি কবুল করো, কেউ খালি যাইয়েন না। হ্যাঁ 10টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ দিব ইনশাল্লাহ। উঠেন না কেউ, আপনাদেরই সন্তান। আমি শুধু রুহুল আমিন আসার আগে কিন্তু আমি বলছি আপনাদেরকে যে আপনাদের সন্তান, আপনাদের গর্ব, সিদ্ধাইয়ের বর্তমান পীর সাহেব। দোয়া করে যাবেন, সবাই মিলে দোয়া করে তারপরে যাবেন, একজন উঠতেন না। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। হ্যাঁ মানিকের নামটা দেখেন 5000। মানিকে দাও, রাখো, এখন রাখো।
এই হুজুর কেউ আসেনি আপনি আচ্ছা আচ্ছা। ভাই একটা ব্যাগ আস্তে এই শুনেন এই মুস্তফা ভাই আপনারটা কোন না কেন আরে এটা মানিনি আচ্ছা মুস্তফা ভাই 100 বস্তা সিমেন্ট দেবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন আল্লাহ কবুল করুক যে ওনার আব্বা দুনিয়াতে নাই ওনার আব্বার কবর যেন আল্লাহ জান্নাত বানাই দেয় আমরা দোয়া করি আল্লাহ যেন সবার মনে আশা পূরণ করে দেয় সবাই মিলে আমরা দোয়া করি আমি আর দোয়া করলাম না যেহেতু আমার ভাই হযরত মাওলানা রুহুল আমিন পীর সাহেব উনি ইনশাল্লাহ দোয়া করবেন আমাকে বিদায় দেওয়া লাগবে লম্বা সময় আটকে রেখেছি আপনাদেরকে কোন কায়ুম ও আজকের আব্দুল কায়ুম যিনি চেয়ারম্যান প্রার্থী নাকি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কায়ুম তার আব্বা অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ যেন তার আব্বাকে শেফায় কামেলা নসিব করে মার্শাল্লাহ ফিরসা হুজুরও ভালো টেহা দিয়া লাইছে মার্শাল্লাহ এটির মধ্যে বরকত হইব ফিরসা হুজুরের টেহাটা বড় কথা না দোয়াটা বড় আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন তা আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে কবুল করে নেক আমি আপনাদের মাছ থেকে বিশেষ করে তান্ডি ফলাফাইন আয়োজন করছে মসজিদরা যেন এক উসিলা আবার দোতলা হয় মুস্তফা ভাই এটা একটু উদ্যোগ নিয়ে সবাই নিয়ে বৈশা এটা পরামর্শে কাম শুরু করাইলে ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু